আমরা আজকে একটু কিছু খোঁজার উদ্দেশ্যে। আমার সাথে আছে আমাদের বিন্দুদা, আরও আছে আমাদের গাইডার দাদা নিচে বসে আছে। তোমরা লোকেশানটা দেখতে পারো, একটু গ্রামের মধ্যেখান দিয়ে, একটু খারাপ রাস্তার মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি, সেটা বড় কথা নয়। দেখা হচ্ছে বন্ধুদেরকে আশেপাশে জায়গাটা দেখতে দাও কেমন। হ্যাঁ, সেটাও আমরা দেখাতে চাই। দেখো তোলে দেখে নাও আশেপাশের জায়গাটা। আমরা ভুলভাল করে এই রাস্তাটাই চলে এসেছি, কিছু করার নেই, কিন্তু আমরা তাও যাব, কিন্তু আমরা এই রাস্তা দিয়েই যাব। রাস্তাটা তোমরা দেখতে পারো, এখানে একটা গ্রাম আছে, যাচ্ছি আমরা পাঁচনাই ভিলেজে। ওইখান দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। জায়গাটা আমার নামটা পরে বলছি, দেখতে থাকো তোমরা। রাস্তাটা দেখতে পারো কত সুন্দর রাস্তা, এরকম ঘুরে ঘুরে নাচি আমরা এখন। খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এই ঠান্ডাকালে আমরা যাচ্ছি যেখানে আমাদের গরমকালে যাওয়া দরকার। মানে গিয়ে ফাটবে তো জানি, কোনটা ফাটবে সেটা আমরা বলতে পারছি না। ফাটার পরে আমরা বলবো কতটা ফেটেছিল। চলো দেখো তোমরা এখন ভিউয়ের মজা নাও, কারণ আমরা গরিব, এই মোবাইলে আমরা শ্যুট করি, ড্রোন ফোন নেই, ক্যামেরা নেই। যদি তোমরা একটু ভালোবাসা দাও তাহলে একটা ড্রোন কিনে তোমাদের দেখাতে পারি ঘুরে জায়গাটা, দেখতে পারো। তাহলে বন্ধু গণ আমাদের সাপোর্ট করো তোমরা, আর কিছু বলতে চাই না। ভিডিও এডিট করতে একটু সময় লাগে যদিও বা, একটু দেরিতে ছাড়ি যদিও বা, কিন্তু তোমরা সাপোর্ট করো একটু, তবে আমি মোটিভেট হয়ে আরও কিছু ভিডিও দিতে পারি। কোনো প্রমোশন নেই, কোনো কিছু নেই, এত খাটনি, বেকার চাটনি মধ্যিখানে একটা বললাম না। এই সময় শুধু টমেটোই পাওয়া যায়, তাই টমেটোরই চাটনি, যাই বলবে। এই এত ঘুরে ঘাড়ে ঘুরে ঘাড়ে ঘুরে ঘাড়ে আমরা যাচ্ছি। এই একটা ছোটোখাটো পাহাড়ের মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি। আমাদের যাত্রাস্থল এখন পাঁচনাই। এখানের ভিউটা এরকমই। এখানে দুটো লাভবার্ড দেখতে পেয়েছিলাম, কিন্তু তারা মধ্যেখানেই দাঁড়িয়ে ফটো তুলতে লেগে গেছে। পিন্টুও কেলিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, বলছে ঘুম পাচ্ছে, তাও যাচ্ছে। চলো দেখা হচ্ছে পাঁচনাইতে। এই শুরু করলাম যাত্রা। আমরা চলে এসেছি, এইটা হচ্ছে পাঁচনাই ভিলেজ। দেখে না, এখান দিয়েই সব যাত্রা চালু হয়। এই যাচ্ছে পিন্টু আর আমাদের ট্র্যাকারদা আর আমার রাক্ষসাক, আর আমিও আছি, ভিডিও করছি। চলো রাস্তায় যাত্রা পথে কিছু কিছু ভিডিও করব, সেটাই দেখাবো। দেখা হচ্ছে রাস্তায়, চলো। এইখানে যেটা লেখা আছে সেটা তো আমি পড়তে পারছি না, তোমরা দেখে নাও, একটু পড়ে নিও। ওই হচ্ছে আমাদের ডেস্টিনি। যাত্রা শুরু হয়ে গেছে, আরও লোক যাত্রা করে নেমে আসছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। শুরু করলাম আমরা যাত্রা। অনেকজন গেছে, ওখানে অনেকজন বসে আছে, আরও লোক আছে। দেখো যাচ্ছে দুজন, এইটুখানিতে হাঁপিয়ে গেছে, আর অনেকজন নেমে আসছে। সরি, দেখো দুজন ওরা উঠছে এখন, আর অনেক লোক নেমে আসছে। এই হচ্ছে ভিউ পুরো চারি সাইডের। অনেক লোক আছে এখানে। আজকে রবিবার আর শনিবার প্রচুর ভিড় হয়। नेटवर्क नहीं, वीडियो बना रहा, बस वीडियो।
যা রা হ্যায় দোস্ত লোক, সরি যাচ্ছে বন্ধুগণ, চলো ফা। পিন্টুও দাঁড়িয়ে পড়েছে, আমিও দাঁড়িয়ে পড়েছি, আর আমাদের এই যে ক্যাম্পিং ম্যানও দাঁড়িয়ে পড়েছে। লোকেরা সিঁড়ি দিয়ে নামছে। ভিউ এখন আর ভিউ সেরকম দেখা যাচ্ছে না, এই কুয়াশা পড়তে চালু করেছে। এখন বাজে ঠিক কটা বাজে গো? এখন বাজে 2:28। ফোনে না আছে নেটওয়ার্ক, না আছে কোনো কিছু। লোকেরা নেবে চলে যাচ্ছে, আর আমরা এই টাইমে উঠছি উপরে গিয়ে ক্যাম্পিং করব। তার মানে বাই আমাদের কতটা ভাবতে পারছো? বাই না থাকলে পিন্টু আসতুন, আমিও আসতুম নি। তার মধ্যে কিছু সুন্দর মনোরম দৃশ্য আছে। পিন্টু বাড়ি বাড়ি বাতে বড়া পাও খাতে, চলো। এই আমরা এসে গেছি, আমাদের ডেস্টিনেশন বলতে গেলে পুরোটা আসিনি, এসেছি একটা মন্দিরের কাছাকাছি। এই মন্দিরের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এখানে কিছু দোকানপত্র আছে, আর আমার বন্ধুরা এসে গেছে, আমরাও আছি তার সাথে, আর অনেক লোক যাচ্ছে। একটা ডেস্টিনি আমরা পার করেছি, যাত্রা শুরু করেছিলাম 2:28। ঠিক এই টাইমে আমরা চলে এসেছি, এখন বাজে 3:34। এই জায়গাটা মনোরম পরিবেশ একটা, খুব ভালো লাগছে। ওইদিকে ওই দিকটা দেখে লাভ নেই। ফেটেছে কিন্তু কেউ বলছে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দেখেছো তোমরা পিন্টুকে খেলিয়ে পড়ে যাচ্ছিল। এই যাত্রার পথে হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। এখন আমাদের যাত্রা এখানেই থেমে আছে। অনেক লোক ভিজেছে, অনেক লোক যাচ্ছে রেনকোট পরে, কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি। আমাদের কাছে কোনো বর্ষার জিনিসপত্র নেই, রেনকোট না আছে ছাতা। এই ঠান্ডাকালে এই যে বৃষ্টির ফোঁটা, এটা দেখো। কতটা কুয়াশা পড়েছে দেখো, মেঘ আছে ওপরে। তো আমরা এসে গেছি কোকানকাড়া, তোমরা দেখতে পারো এখানে কোকানকাড়া। এখানে তোমরা ভিউ নিতে পারবে, ভিউয়ের জায়গাটা দেখাচ্ছি। আর এইখানে তোমরা ক্যাম্প ভাড়া পাওয়া যায়, ক্যাম্পিং টেন্ট, তোমরা এইখানে থাকতে পারো। এখানে সব কিছু ভাড়া পাওয়া যায়। চলো তোমাদের ভিউটা দেখাই। এই সব ক্যাম্পিং টেন্ট, এই দেখছো এইখানে ক্যাম্পিং টেন্ট ভাড়া পাওয়া যায়। এই হোটেল, এইখানে হোটেলের নাম্বার আমি পিন কমেন্টে দিয়ে দেবো। এই হচ্ছে লোকেশান, আমরা দেখো আমরা যাচ্ছি। ওই যে আগে রেলিং আছে, ভিউ ওইখানটাতেই আছে, আমরা যাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি। এই যাচ্ছি আমরা ভিউয়ের কাছে। আমাদের দোস্ত লোক ওখানে চলে গেছে, পিন্টু অ্যান্ড আমাদের ট্রাকার ভাই, গাইডার ভাই সরি। এইখানটা এটা কোকানকাড়া। এই ভিউটা দেখার জন্য আমরা অত দূর থেকে এসেছি। একবার চোখের দেখা দেখো। এই এখন প্রচুর কুয়াশা, তার জন্য দেখাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারবো না। এখানে সকালের দৃশ্যই বেশ দৃশ্য। ওইখানে ওটা কি দেখা যাচ্ছে, এটা চকচক করছে জিনিস, ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না। এই হচ্ছে দৃশ্য।
বৃষ্টি হচ্ছে, দেখো কোনোদিনও এইখানে দাঁড়িয়ে তোমরা ভিউ দেখতে যাবে না, ভিউ দেখা মানে মৃত্যুর সমান। এইটা হচ্ছে ভিউ এইখানকার। আমি এখানে শুয়ে ভিউটা নিচ্ছি, দেখতে পারো পিছন দিকে আছে। এই তো এখানে আমিও আছি। এখন কি বলতো, এখন সানসেটের টাইম, সেই জন্য অতটা ভিউ আসছে না ঠিকঠাক করে, কিন্তু তাও তোমরা দেখতে পারো। আমরা হলাম খাতরোকা খিলাড়ি, এখানে আমাদের পিন্টুদাও ভিডিও করছে সাথে, আমি বললাম আমার ভিডিও করে দিতে কটা। এক্সপিরিয়েন্স করছি এখন, আনন্দ নিচ্ছি, উপভোগ করছি, অনেক কিছু করছি। রয় কল করে খুব ভালো এক্সপিরিয়েন্স। আজকে আমরা এইখানেই ক্যাম্প করব, ভিউটা দেখতে পারো এই জায়গাটায়। টেন্টটা আমরা এখানে আজকে পাততে চলেছি এই জায়গাটায়। তোমাদের টেন্টের ভিডিওটা কেমনভাবে টেন্ট পাতে সেটা তোমরা দেখে নাও। যেখানে টেন্ট পাতবে সেখানটা একটু ভালো করে পরিষ্কার করে নেবে প্রথমে। চলো ভিডিওটা দেখতে থাকো, টেন্ট পাতাটা আমরা দেখাচ্ছি। এই টেন্ট খোলা হচ্ছে, ভিডিওটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো টেন্ট পাতাটা। চলো। তো দেখলে তোমরা কেমনভাবে টেন্ট পাততে হয়, এমনি নয়, অনেক ঝামেলা আছে। এবার আজকের দিনটা আমরা এখানেই থাকছি, এখানেই রান্না করব। ছোটো মতন একটা গ্যাস আছে, রান্না করে এখানেই থাকবো আমরা। আজকের মতন আমরা এখানেই স্থায়ী নিলাম, এখানে একটা ছোট্ট বনফায়ার জ্বালাবো। এই যে আনন্দটা নিয়ে দেখো, বেস্ট আনন্দ বলে দিচ্ছি। এটা আমাদের টেন্ট, আজকে রাত্রে আমরা এইখানেই থাকবো। তারপর সকাল 4টের সময় আবার আমরা যাত্রা শুরু করব। টেন্ট বানানো হয়ে গেছে আমাদের, এখন আমরা ভিতরে প্রবেশ করব। চলো ঠিক আছে, এরপরে আবার দেখা যাক কি আবার নিয়ে আসি তোমাদের সামনে। তো শুভ সকাল বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। কাল ভোর 6:15, আমাদের সাথে পিন্টুদা আছে,
পিন্টুদা ওখানে দাঁড়িয়ে আছে, রেডি হয়েছে, আর আমরা যাচ্ছি সানসেট দেখার জন্য। এখনও চাঁদই ডোবেনি আর কি, সানসেট দেখবো। हाँ लिया है पानी, हाँ लिया है। खाली बोतल अभी जा रहा है, पानी थोड़ा की ज़रूरत है इसलिए जा रहा है। चलो जाके मिलते हैं। এখন আমরা যাচ্ছি, চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, আমাদের ঠিক রাত্রে আমাদের একটা বললাম সানসেট দেখতে যাচ্ছি। এই যাচ্ছি আমরা এখন সানসেট দেখতে। বলতে গেলে খুব উঁচু চড়াই, মহারাষ্ট্রে ধরতে গেলে এক অন্যতম হাইস্ট পিক, খুব উঁচু। যাচ্ছি আমরা, 4 জন আছি, আমি আজ ভিডিও করছি। এখনও আমাদের ওই যে পিক দেখা যাচ্ছে ঠান্ডা, ওইখানে আমরা যাব সানসেটটা দেখার জন্য। আমরা এত কষ্ট করে যাচ্ছি। এদিকটা দেখো পুরো মেঘে ঢাকা, শুধু মেঘ আর মেঘ, আর কিছু দেখা যাচ্ছে না। সেম এদিকটাতেও হালকা মতো পাহাড় দেখা যাচ্ছে, আর কিছু নেই। প্রচুর হাওয়া এখানে, করবো খুব হাওয়া। এখানে ঘর বাড়ি ছোটোখাটো দেখা যাচ্ছে কিছু, হাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, আমি পড়ে যেতে পারি। প্রচুর হাওয়া। ওই যে 4 জন এসছে, আছে 3 জন ছিলাম, ওই সবার আগে যে আছে অরেঞ্জ জ্যাকেট পরে, সে সোলো ট্রাভেলার, সে খুব ভালো ট্রাভেল করে একাই। আমরা পেয়ে গেছিলাম একটা বন্ধু আমাদের সাথে। ঠিক আছে চলো দেখা হচ্ছে ওপরে গিয়ে। এই যে আমরা চলে এসেছি ওপরে, মহারাষ্ট্রের অন্যতম পিক তারামতি পিক। এইখান দিয়ে দৃশ্যটা এখনও দেখো চাঁদ উঠে আছে, কিন্তু আমরা এখন সানসেট দেখতে এসেছি। উঁচু উঁচু উঠতে উঠতে শুকিয়ে গেছে, তাও উঠেছি। দেখতে পাচ্ছ এই সূর্য উদয়টা আমাদের সাথে, আমাদের কিছু বন্ধুগণ আছে। কারণ পিন্টু আমাদের গায়ের আর একটা নতুন ছেলে আসছে, দেখতে পারো তার আমাদের পিকের এটা। আমরা এখানে যাচ্ছি, পিন্টু দা আছে আমাদের, হাঁপিয়ে গেছে একটু, আমরা হাঁপিয়ে গেছি, গান শুনে শুনে উঠেছি। তো চলো দেখা হচ্ছে নিচে গিয়ে। দেখো হাঁপিয়ে গেছে, এবার পিন্টু আসছে আমাদের, খুবই হাঁপিয়ে গেছে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। অবস্থা খুবই খারাপ আমাদের। এসছি এখানে সূর্যটা ওঠা দেখতে, আমরা দেখবো, চলো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন নিচে নেমে যাচ্ছি, সূর্য উঠে গেছে উপরের দিকে, সানরাইজ হয়ে গেছে। সানরাইজের একটা ছোটো ভিডিও করলাম আমরা, অনেকজন ছিলাম এখানে, প্রচুর হাওয়া। সকাল বাজে 7:48, ওই টাইমে সূর্যটা উঠলো 7:25 সময় করে এখানে সূর্য উঠলো। এবার আমরা যাচ্ছি নিচের দিকে, এবার অন্য পথ দিয়ে যাচ্ছি, ওটা উঠেছিলাম অন্য পথ দিয়ে, এবার নামছি অন্য পথ দিয়ে। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আসছে বর্দা, চলো, মুখে মাস্ক পরে নিয়েছে, কোনো অসুবিধা নেই, চলো। খুবই সুন্দর।
তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি ঘরের উদ্দেশ্যে। আমাদের এইখানের ট্রেক যাত্রা কমপ্লিট, বেশি লোক নেই আর। এইখানে আসতে গেলে সম্ভবত শুক্রবার রাত্রে চলে আসো, এসে এখানে টেন্ট লাগাও। শনিবার ক্লাইম্বিং হয়, রক ক্লাইম্বিং হয়, সবাই আসে। সবাই শনিবার শুক্রবার রাত্রেবেলা টেন্ট লাগিয়ে এখানে থাকে। আর রবিবার সবাই ঘরের দিকে উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আমরা তাই আজ সোমবারে ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে আমাদের কিছু ভাই আছে, পিন্টু আগে যাচ্ছে। আমাদের রাক্সাখানা ব্যাগ চলে যাচ্ছি আমরা জায়গাটা ছেড়ে। দেখে নাও, পুরো পাহাড়ে পাহাড়, জঙ্গল, আর কিছু নেই। এখন লাগবে আমাদের নিচে যেতে 2 ঘন্টা। এখনো তোমাদের একটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে ওই যে মন্দিরটা, যেই মন্দিরে শিবের মূর্তি একটা পিলারে বেঁচে আছে। আমাদের 4টে যুগের মধ্যে 3টে যুগ শেষ হয়ে গেছে, আর এই যুগটা বেঁচে আছে। সেই জন্য ওই পিলারটা আছে। ওই পিলারটা যেদিন ভেঙে যাবে সেদিনে আমাদের এই যুগটাই শেষ হয়ে যাবে, সেটা আমরা জানি। কিন্তু সব লোকে বলছে 2026-এ তো দুনিয়াই শেষ। সেটা এখন দেখা যাক, দুনিয়া শেষ কি শুরু। পাহাড়ে পাহাড় দেখতে পাচ্ছ, গান চলছে, আমরা যাচ্ছি, ভালো লাগছে। পিছনে আরো লোক আছে, আরো কিছু লোক যাচ্ছে। চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে মন্দিরটায়। আমরা এসে গেছি এই মন্দিরটার সামনে। এটা বললাম এইখানে 4টে যুগের মধ্যে 3টে যুগ শেষ, আমাদের একটা যুগ আছে। সেই পিলারটা, আমরা এখন সেই পিলারটার কাছে যাচ্ছি। দেখতে পারো পিলারটা, ওই যে নিচে একজন আছে, ওই যে দেখো ওইখানে সব ওখানে স্নান করছে। আমরা যাচ্ছি ওখানে, এখন তো দেখাচ্ছি। ওখানটায় গিয়ে ধীরে ধীরে যাচ্ছি, খাড়াই রাস্তা। ওখানে জলে স্নান করবো আজকে। ওখানটায় ঠান্ডা প্রচুর, ওখানটায় যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি, খুবই ভালো লাগছে। এক অন্যতম জিনিস তোমরা দেখতে পাবে। আমরা শুধু এটা ফোনেতে দেখেছিলাম, কারোর ফোনে রিলসে দেখেছি। আজকে আমরা নিজের চোখে দেখবো, সেটা তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখতে পারো, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা লোক পেয়েছি, এই লোকটা 12 জ্যোতির্লিঙ্গ একসাথে করছে। এখন এনার 3টে হয়ে গেছে। পিন্টুদা বসে আছে, দেখছে। চলো, বহুত আচ্ছা है। এখানে এই দাদাটা পায়ে চলে 12টা জ্যোতির্লিঙ্গ করছে, আর সব বসে আছে, তোমরা দেখতে পারো। এখানে দেখো, দাঁড়াও ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই তোমরা দেখতেই পাচ্ছ, এখন এই টাইমে যাচ্ছি আমরা। দেখো, দেখে নাও তোমরা, দেখো 1টা 2টো পিলার নেই, 3টে পিলার নেই, একটা পিলারে আছে। ये है পানি। अभी दोस्त लोग गए हैं, বন্ধুগণ গেছে, এবার আমি যাব। ভিডিওটা এখানে বন্ধ করছি, ওপরে গিয়ে দেখা হবে। হ্যালো বন্ধুগণ, এই আজকে আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি। পাহাড়ের মধ্যখান দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছি আমরা। ঘরের দিকে চলেছি। প্রচুর রোদ এই টাইমে, খুবই গরম। আমরা দেখতে পাচ্ছি সেই তারামতি পিক উপরে বড় দেখা যাচ্ছে। খুবই ডিহাইড্রেশন
নাও হতে পারে, জানি না। এই চড়াইটা একটু উঁচু আছে, এখন আমাদের রাস্তার দিকে বেরোতে হবে। আমরা তার জন্যই রওনা দিচ্ছি। পিন্টু আছে, আমাদের দাদাভাই আছে, আর আমাদের যে নতুন একটা বন্ধু হয়েছিল সে এখন ওখানেই 2 দিন স্টে করবে। আমরা ঘরে চলে যাচ্ছি, কারণ আমাদের কাজ বাজ আছে, তাই আমরা ঘরের দিকে চলে যাচ্ছি। এবার আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে দেখি কত দূর যেতে পারি। এই জঙ্গলের ভিতর দিয়ে এই পিন্টু যাচ্ছে, দাদাভাইও যাচ্ছে। ওইদিকে দেখো, পুরো জঙ্গল, এইদিকে কিচ্ছু নেই, কোনো মানুষ নেই। এরকম রাস্তা, একটা সরু মতন রাস্তা আছে, তাতেই আমরা চলেছি। রাস্তা ঠিক নেই, আর ফাটছে, কিছু করার নেই, যেতে হবে ঘরে। ওইখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, ক্ষীরেশ্বর লেখা আছে, তার মানে ক্ষীরেশ্বর এইদিকে। আমরা যাচ্ছি ক্ষীরেশ্বরের দিকে। ওইখান দিয়ে শেয়ারিং ট্যাক্সি বা কোনো বাস পেলে উঠে আমরা চলে যাব। চলো, হাই রোডে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। পথ অনেক দূর, সূর্য অনেক উপরে মাথার কাছে। চলো, আমরা চলে এসেছি আমাদের একটা রেস্টিং পয়েন্টে। দূর কোনো লোক নেই, শুধু পাহাড় আর পাহাড়। ওদিকে তো পাহাড় দেখা যাবে না, কুয়াশায় ভর্তি, কেউ নেই এখানে। পিন্টু আছে, আমি আছি, আমাদের দাদাভাই আছে। এখানে একটা ছোট্ট ঝোপড়ি মতন আছে এখানে, আর এখানে একটা কিছু বোট আছে, হরিশ্চন্দ্রগড় বোট। খুবই বড় জায়গা, পাহাড় আর পাহাড় দেখতে পাবে। আমরা সেই ওপরটা দিয়ে আসছি, ওই যে ওপরের পিক, আরও ওর থেকে ওপরে তারামতি পিক, ওর থেকে ওপরে দেখলে হাইয়েস্ট পিক, অনেক উঁচু জায়গা। এখানে আমরা এখন রেস্ট নিচ্ছি, এই জায়গাটায় একটু রেস্ট নিই, তারপর আবার শুরু করব। রাস্তায় যাই, রাস্তায় গিয়ে দেখা হবে তোমাদের সাথে। এই দুজনে বসে আছে, একটু রেস্ট নিচ্ছে। চলো, তো আমরা আমাদের আবার যাত্রা চালু করলাম। পিন্টু আর তো আমাদের বড়দা ওপরে আছে। তোমরা কোনো যদি কাউকে ফ্যামিলি নিয়ে আসো, ব্যাচেলার এলে ঠিক আছে, যদি কোনো দিনও ফ্যামিলি নিয়ে আসো, এই রাস্তাটা দিয়ে ভুল করেও আসবে না। আর এলে পুরো প্ল্যান করে আসবে। এই রাস্তাটা যেরকম খাড়া চড়াই, তেমন খারাপভাবেই নিচে নামতে হবে। খুবই ভয়ানক রাস্তা আর খুবই দুষ্কর রাস্তা আছে এটা। এলে এই রাস্তাটা দিয়ে কোনোদিনও আসো না, ক্ষীরেশ্বর দিয়ে পাঁচনাই ভিলেজ হয়ে, রাজুর হয়ে তোমরা হরিশ্চন্দ্রগড় যেতে পারো। এই রাস্তাটা খুব কঠিন রাস্তা। চলো, এখন এই রাস্তাটা দিয়ে আমি নামি, ভিডিওটা বন্ধ করছি কিছুক্ষণ, আবার নিচে গিয়ে দেখা হচ্ছে। সেই অনেকক্ষণ ধরে বলছি নিচে গিয়ে দেখা হচ্ছে, কিন্তু নিচে এখনও যেতেই পারছি নি। এবার সত্যি করে নিচে গিয়েই দেখা হবে। শান্তি শান্তি ভিউ। দেখো না, দেখো না, একটু সামনে গেলে কি পাওয়া যায় বন্ধুরা, তোমরা কি পাবে কি দেখতে ভিউটা। এসো এসো গো, এই যে আনন্দের মজা।
চলো আবার নামতে হবে আমাদেরকে, একটু রিলস বানানোর জন্য নেচে নিলাম, পরে জ্ঞান আর্ট করবো। নেমে যাচ্ছি আমি আর পিন্টু, এবার নামতে হবে। রাখলাম সরি ভুল, রিলস বানানোর জন্য ক্যামেরাটা খুলেছিলাম, বুঝলে তো, হাঁপিয়ে গেছি তো সেই জন্য নাটক করলাম। হ্যালো বন্ধুরা, আবার এসেছি। কিছু বলার নেই, তাও বলছি আমি। এইখানের রাস্তা এইদিকে, যে প্রথমে বললাম উপরে, ভুল করেও যেখান দিয়ে হোক আসবে, এইখান দিয়ে আসবে না, ঠিক আছে? এইখানটা পুরো ঘন জঙ্গল, এখানে প্রচুর বাঘ আছে, শিয়াল আছে, হরিণ আছে, পশু পাখি তো আছেই। এখানে রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, কোথা দিয়ে এসেছি সেটা আমরাই জানি, একমাত্র পিন্টু আর আমাদের বর্দা এগিয়ে গেছে, আমি যাচ্ছি ধীরে ধীরে, ভিডিওটা করছি আমি, নালে এগিয়েছিলাম। একটু ভয় ভয় লাগছে, তাও তো যেতে হবে আমাদেরকে। আমি আছি আমার রাক্সাক আছে আমার পিঠে, দেখতে পাচ্ছি এখানে রাস্তাটা কেমন। পিন্টু যাচ্ছে, পিন্টুর এখন কিছু একটা হয়েছে, সেটা এখন এখানে দেখো, রাস্তা দেখো, যদি পাথরটা পড়ে যায় কি হবে। ভুল করে এই রাস্তা দিয়ে আসবে না, যদি কোনোদিনও ফ্যামিলি নিয়ে আসো বা নিজের গার্লফ্রেন্ডের সাথে আসো, এটা শুধু ছেলেদের জন্য বললাম, ঠিক আছে? যদি কোনো নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, এই রাস্তা দিয়ে কোনো দিন আসবে না। আরও রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আসবে। এই রাস্তাটা একটু খাতরকা খিলাড়িদের জন্য, আমরা খাতরকা খিলাড়ি নয়, তাও এসে খাতরকা খিলাড়ি হয়ে যেতে হচ্ছে আমাদেরকে। খুবই অবস্থাটা খারাপ হচ্ছে, এই পাখি চিচি আওয়াজ কানে লাগছে, খুব ভালো লাগছে। তাও এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর রাস্তা। দেখতেই পাচ্ছ কি অবস্থা রাস্তায়। আছি আমরা, পিন্টু আছে, বর্দা আছে, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। চলো, সূর্য একদম মাথার উপরে, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, পুরো জঙ্গলের মধ্যখান দিয়ে, ঘন জঙ্গল, প্রচুর ঘন জঙ্গল। এখানে বাঘ আছে, অনেক বাঘ আছে। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। চলো চলো বর্দা। ফাইনালি আমরা নিচে নেমে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে গরু, আর সেই ওপর দেখো ওই পাহাড়ের পিছনে, তার পিছনে তার পিছনে তার পিছনে হরিশ্চন্দ্র ঘাট। এই রাস্তা দিয়ে ভুল করে কেউ এসো না, যদি তোমাদের ক্ষমতা থাকে ব্যাচেলার আসো, তাহলে একটা গ্রুপ মিলে সবাই মিলে আসতে পারো। আমরা এই গ্রামের দিকে চলে এসেছি, আর 10 পাহাড়লে গ্রাম সামনেই চলে এসেছি। গ্রামের লোকেরা বসে আছে সব এখানে, আর আমার বন্ধুরা এখন আসছে, পিছনে আছে একটু, আমি একটু এগিয়ে এসেছি কারণ একটু রেস্টের দরকার আছে, তারপরে উঠেই আমাদের যেতে হবে, ঘরের দিকে রওনা দিতে হবে। এখন চলে এসেছি আমরা, এখন আমার বন্ধুরা আসছে, আসুক ওরা। চলো আমাদের দেখাচ্ছি পিছন দিকে আর ক্যামেরা দিয়ে ভিডিওটা। এই দেখো, দেখতে পাচ্ছ আমরা গ্রামের নিচে চলে এসেছি, এখানে গ্রামের লোকজন বসে আছে, এখানে গরু ছাগল আছে। ওই দেখো পাহাড়টা, পাহাড় পুরো গোটা জঙ্গল ছিল, ভয়ানক জঙ্গল। এই আমরা গ্রামে নেমে এসেছি, খুব ভালো লাগছে নেবে, গ্রামটায় নেবে। আমি একটু তাড়াতাড়ি নেমে এসেছি, কিছু করার নেই, কারণ আমাদের বড়দার একটু পায়ে লেগেছে, আর পিন্টুদার কিছু একটা হয়েছে, বলছে না কিছু পিন্টুদা। দেখো এই অনেকক্ষণ ধরে বলছিলাম নিচে গিয়ে দেখা করবো, নিচে এই সত্যিকারের নিচে চলে এলাম, এসেছি, খুব ভালো লাগছে।
হ্যালো বন্ধুগণ, দেখো আমরা চলেছি রাস্তা দিয়ে, আছে পিন্টু আছে, আমরাও আছি, সব আছে এখানে। এটা গ্রাম, এটা গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি হাইওয়ের দিকে। এখন যাই হাইওয়ের দিকে, যাওয়ার পরে গাড়ি পাবো, তারপর আমরা আমাদের রুমে যাব। এখন অনেকটা পথ রাস্তা, দেখি কোনো কেউ যদি যায়, লিফট চেয়ে যেতে হবে আমাদের। এখন এটা গ্রাম পুরো, আর ওইদিকে পিছন দিকে তোমরা তো দেখতেই পাচ্ছ পাহাড়ের পাহাড়, চারিদিকে পাহাড়, ওদিকে শেষ নেই পাহাড়, মধ্যিখানে গ্রাম একটা, নিচে ক্ষীরেশ্বর, গ্রামটার নাম ক্ষীরেশ্বর। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাকু লিফট দিতে রাজি হলো। আমরা এখন লরিতে আছি, লরিটার পিছন দিকটা হয়তো দেখাতে পারবো না, ঠিক আছে। এই দেখো হালকা করে দেখা যাচ্ছে লরি, এরা যত দূর যাবে তত দূর আমাদের নিয়ে যেতে পারে। এবার তারপরে আমাদের ব্যবস্থা করতে হবে। অনেক 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। কেন যে এই জায়গাটা এসেছিলাম নিজেও জানি না, এই যেতে থাকলাম। এবার কখন ঘরে পৌঁছাবো, চলো ঘরের দিকে যাই এবারে, ঠাকুর ঠাকুর করে জয় বলে বাবা, ঘরের দিকে রওনা দিলাম আমরা। গাড়িতে লোড আছে, একটু যেতে টাইম লাগবে নাকি। পাহাড় পর্বত ছেড়ে চললাম, অনেক ট্রেকিং হলো আজকে, কালকে অনেক হাঁটলাম, অনেক দৌড়ালাম, অনেক টেন্ট খাটিয়ে থাকলাম। যাত্রা এইখানেই শেষ করে আমরা ঘরের দিকে রওনা দিয়েছি। চলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে গ্রামের উপর দিয়ে যাচ্ছি। এটাকে একটু সাপোর্ট করো, আর এরকম নতুন নতুন ভিডিও আসবে, আমরা ঘুরবো আরও নতুন নতুন জায়গায় এবং ভিডিও দেবো। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।